ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। ইন্নী, ইন্নের মধ্যে কোন নিয়ম? ইন্নী ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। নিয়ের মধ্যে কোনো টানাছাড়া নাই। নিয়ের মধ্যে জি তিন আলিফ টান মধ্যে মুনফাসিল। তিন আলিফ পরিমাণ টান কাড়াই কইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ কোন নিয়ম? এটা হচ্ছে হুজুর যে আয়াতের শুরুতে খালি আলিফ পড়ার নিয়ম। আলিফের পরে যেহেতু লাম নাই, এখানে তাসদিদ আসছে। তাসদিদের পরে আমাদেরকে দেখতে হবে পরে হরফে কি আছে। পরে হরফে যদি জবর অথবা জের থাকে তাহলে আমরা আলিফটাকে জের দিয়ে পড়ব। সেই সূত্রে এখানে জের হবে ইত্তাবিউ। আচ্ছা, এখানে খালি আলিফ, এখানে জবরও নাই, জেরও নাই, পেশও নাই। এখন প্রশ্ন হলো আমরা কি দিয়ে পড়ব? তা আমরা পূর্বে একটা নিয়ম শিখছিলাম যে খালি আলিফের পরে যদি তাসদিদ অথবা জজম আইসা যায়, সেক্ষেত্রে দেখতে হবে তাসদিদ অথবা জজমওয়ালা হরফের পরের হরফটার মধ্যে কি আছে। যদি জের থাকে অথবা জবর থাকে তাহলে খালি আলিফে কি দিতে হবে? জের দিয়ে পড়তে হবে। আর যদি পেশ থাকে তাহলে খালি আলিফে পেশ দিয়ে পড়তে হবে। সুতরাং যেহেতু তাসদিদওয়ালা হরফের পরের হরফটা বা, বায়ের নিচে জের, সুতরাং আমরা আলিফের মধ্যে কি দিব? জের দিব। হ্যাঁ। ইত্তাবিউ মান লা, ইত্তাবিউ রু এর মধ্যে কি? এটা হচ্ছে মধ্যত্ববাই পেশের পরে ওয়াও সাকিন। এটা হলো মধ্যত্ববাই পেশের পরে ওয়াও সাকিন। কয় নং সূত্রের মধ্যে আছে? এটা হচ্ছে 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এইবার দেখেন, এই যে পেশের পরে ওয়াও সাকিন 1 নং সূত্রের মধ্যে পাওয়া গেলাম। সুতরাং গোটা কোরআন কারিমে যত জায়গায় পেশের পরে ওয়াও সাকিন দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ পরিমাণ। ইত্তাবিউ মাল্লা, এখানে মাল্লা, হ্যাঁ, মাল্লার মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে হরকত। এটা হলো হরকত। কিভাবে বুঝলেন? হুজুর যে জবর মানে এখানে তো যে কোনো টান নাই, টান নাই, সেক্ষেত্রে হরকত ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, খেয়াল করে দেখেন। নুন সাকিন। হ্যাঁ, আমরা পড়ছিলাম নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বলেন, নুন সাকিন বা তানবিনের পরে যদি, এটা কার হরফ? এখানে নুন সাকিনের পরে কি আসছে? লাম। লাম। লামটা কার হরফ? লামটা হচ্ছে বেলাগুন্না। হ্যাঁ, লাম হলো বেলাগুন্নার হরফ। এই জন্য এখানে ঈদগামে বেলাগুন্না হয়ে গেছে। কারণ 9 নং সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম, কয় নং সূত্র?
9 নং সূত্র। 9 নং সূত্রের মধ্যে একটা অপশন পড়ছিলাম ইদগাম। ইদগাম শব্দের অর্থ কি বলেন? ঈদগাম হচ্ছে মিলিয়ে পড়া। হ্যাঁ, ইদগামের হরফ সর্বমোট কয়টি? ঈদগামের হরফ সর্বমোট হচ্ছে 6টি। ইয়া র মিম লাম ওয়াও। ওয়াও নুন। হ্যাঁ, এই 6টা হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। 2 ভাগে ভাগ। এক ভাগ হইল বাগুন্না, আরেক ভাগ হইল হচ্ছে বেলাগুন্না। বেলাগুন্না। বাগুন্নার হরফ কয়টা? 2টা। বেলাগুন্না হরফ 2টা। হ্যাঁ, মাশাআল্লাহ। বাগুন্নার হরফ বাগুন্নার হরফ 4টা না? বাগুন্না হরফ তো শুধু 4টা, কিন্তু বেলাগুন্না 2টা। হ্যাঁ, তো বাগুন্নার হরফ হলো 4টা। কি কি? ইয়া, ওয়াও মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। আর বেলাগুন্নার হরফ 2টা কি? র লাম। গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার 2 হরফের কোনো একটা হরফ যদি আইসা যায়, সেখানে কত আলিফ পরিমাণ টান দিয়া পড়বেন? এখানে তো শুধু টান হবে না, বেলাগুন্না মানে গুন্না ছাড়া পড়তে হবে। হ্যাঁ, গুন্না সারা পড়তে হবে। গুন্না সারা মিলাইয়া বলেন, গুন্না সারা গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে। স্পষ্ট হবে আর কি। তাহলে দেখেন মিলে কিনা। ইত্তাবিউ মাল্লা। মাল্লা, মাল্লা এখানে কোনো গুন্না হইছে? না না। মাল্লা। লায়ের মধ্যে কোন নিয়ম? জবরের পর আলিফ। কয় নং সূত্র? এটা 1 নং সূত্র। 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমে, গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন, তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ পরিমাণ। সুতরাং এখানে দেখেন জবরের পরে আলিফ, মানে লামের উপরে একটা জবর, এর উপরে একটা আলিফ আছে, এই জন্য এখানে 1 আলিফ পরিমাণ টান দিবেন। লা লা। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম। ইয়াসআলুকুম কোন নিয়ম? এটা হরকত। এটা হলো হরকত। কিন্তু মিমের মধ্যে কোনো নিয়ম আছে না নাই? মিমের মধ্যে আছে। ই ছাড়, মিম সাকিনের পরে নাই, মিমও নাই বাও নাই। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 10 নম্বর সূত্র। 10 নং সূত্রের মধ্যে আছে মিম সাকিনের পরে যদি মিম আসে তখন ঈদগাম হয়ে যায়, গুন্না হয়। মিম সাকিনের পরে যদি বা আইসা যায় তখন ইকফা হয়ে যায়, গুন্না হয়। কিন্তু মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, ইজহার মানে স্পষ্ট হয়ে যায়। ঠিক নেই? জি জি। তাহলে এখানে দেখেন মিম সাকিনের পরে হামজা এসে গেছে। হামজা কার হরফ? হামজা ইজহারের হরফ। কারণ হুজুর মিম সাকিনের পরে বাও নাই, মিমও মিমও নাই। হ্যাঁ। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা। এতটুকুন পড়েন তো, তেলাওয়াত করেন। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান। আচ্ছা শোনেন, এই যে ইয়াসে, ইয়াসে কলকলা হয়ে গেছে, এরকম যাতে না হয়। ইয়াসআলুকুম বলেন। ইয়াসআলুকুম। না না, ইয়াসআলুকুম। ইয়াসআলুকুম। এই স্পষ্ট থাকবে, কুমের মধ্যে কিন্তু ইজহার স্পষ্ট থাকবে। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম। হ্যাঁ, মাইক্রোফোনটা অফ রাখেন। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এইবার আসেন আজরাও। এখানে রয়ের মধ্যে কোন নিয়ম? হ্যাঁ, হায় হায়, করাই ধরেন নাই। হ্যাঁ কন। তানবিনের ঈদগামের বাগুন্না। তানবিনের ঈদগামে বাগুন্না। এইটা যে তানবিনের ঈদগামে বাগুন্না কেমনে বুঝলেন? তানবিনের পরে ওয়াও আসছে, এজন্য। ও হুজুর, 9 নং সূত্রের মধ্যে আছে বাগুন্নার হরফ হলো 4টা, ইয়া মিম ওয়াও নুন।
এই জন্য গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন এই 4 হরফের কোনো একটা হরফ যদি আইসা যায় তখন মিলাইয়া গুন্নার সঙ্গে পড়িতে হয়। আচ্ছা, আজের মধ্যে কোন নিয়ম? কলকলা হবে। হ্যাঁ, আজের মধ্যে কলকলা। কেমনে বুঝলেন? কলকলার হরফ 5টি। অপ্তোয়া এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি। এই দেখেন তানবিনের পরে ওয়াও আইসা গেছে, এটা বাগুন্নার হরফ, এই জন্য গুন্না সহকারী পড়লাম। ওয়াহুমের মধ্যে কোন নিয়ম? মিম সাকিনের ইদগাম। মাশাআল্লাহ, মিম সাকিনের ইদগাম কেমনে বুঝলেন? মিম সাকিনের পরে মিম আসছে। হুজুর, মিম সাকিনের পরে মিম আসছে, কয় নং সূত্রের মধ্যে মিম সাকিন আছে? 10 নং সূত্রে। 10 নং সূত্রের মধ্যে আছে। মিম সাকিনের পরে যদি মিম আইসা যায় তখন সেখানে গুন্না কইরা মিলাইয়া গুন্না সহকারে পড়া লাগে। মিলাইয়া গুন্না সহ। মিলাইয়া কেন বললাম? ইদগাম শব্দের অর্থ কি? মিলাইয়া। এই তো হইছে। ওয়াহুম, এই যে মিম সাকের মধ্যে গুন্না করলাম, এইটাই হইল গুন্না ইদগাম। ওয়াহুম মুহ, এখানে কোন হা? এটা হায় হাওয়াজ। এটা মোটা কইরা বলবেন নাকি চাপ দিয়া বলবেন? মোটা কইরা বলবেন, বাতাস বের করে দিবেন। মুহ মুহ তাদুন, এই দুনের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? মধ্যে আরজি কিভাবে বুঝলেন? পেশের পরে ওয়াও সাকিন, মদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে 3 আলিফটা নিয়া পড়ি। মদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলা হয়। কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রে। মাশাআল্লাহ, এই তো হইছে 3 নং সূত্রের মধ্যে আছে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। পড়েন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ইয়াসআলু, লুয়ের মধ্যে টান দিয়ে ফেলছেন। ইয়াসআলুকুম কোনো টান নাই, হরকত। আবার ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আজরা ওয়া হুম মুহতাদুন। এই তো হইছে মাশাআল্লাহ। মাইক্রোফোন অফ করেন। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওয়া মা কোন নিয়ম? একালি পরিমাণ টান। তবাই কয় নাম্বার সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্রের মধ্যে আছে। 1 নং সূত্রটা পারেননি? জি হুজুর। বলেন তো দেখি। 1 নং সূত্র মদের হরফ 3টি, আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পর আলিফ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। চিন্তা করে বলা লাগে নাকি এমনি মুখ দিয়ে বাইরে হতে থাকে? কোন তো হ্যাঁ, চিন্তা করা যাবে না। কোন সূত্র বলতে যদি চিন্তা আসে যে এরপরে কি, তাইলে মনে করবেন যে ওটা মুখস্থ হয় নাই, মানে পড়া থাকতে হবে ঠোঁটের আগায়। ঠিক আছে? হুজুর আপনি তো বলছেন যে মুখস্থ করলে হবে না, আর ঠোঁটস্থ করে ঠোঁটের আগায় না লাগবে। হ্যাঁ অবশ্যই, এই তো হইছে এখন। এইবার দেখেন, আমরা সূত্রের মধ্যে পাইলাম জবরের পরে আলিফ, একটা অপশন আছে না নাই?
এইবার দেখেন ওয়ামা, মিমের উপর একটা জবর আছে, এরপরে একটা আলিফ আছে, এই আলিফটার মধ্যে জবর নাই, জের নাই, পেশ নাই, কিছুই নাই। এইটা হলো জবরের পরে আলিফ হওয়ার কারণে মদের হরফ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? জি জি। ওয়ামা একালি পরিমাণ টান, ওয়ামা লিয়া, লিয়ার মধ্যে কত আলিফ টান দিবেন? হরকত হুজুরের টান নাই, তাড়াতাড়ি হবে। কারণ লামজের লিয়া জবরিয়া আমরা পড়ছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এই সকালবেলা আমাদের এখানে যে লাইভ হয়, লাইভে থাকেন? জি হুজুর জি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, লিয়াটা হলো হরকত লা, লম্বা টান দিলাম কেন? এর মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কিভাবে বুঝলেন? মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিন আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে, ঠিক নি? তাহলে দেখেন এই জায়গায় দেখেন জবরের পরে আলিফ আছে, ঠিক আছে, এটা মদের হরফ বুঝলাম। তো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আছে না নাই? লা, শোনেন, লা একটা শব্দ, আবুদু আরেকটা শব্দ। হ্যাঁ, লা একটা শব্দ, আবুদু আরেকটা শব্দ, এইটা বুঝতে হবে। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী, বুদুল্লাযী, জি এর মধ্যে কি? একালিক টান তো ভাই হুজুর জেরের পর ইয়া সাকিন, কালি পরিমাণ টান মধ্যে তবাই হয়ে গেছে, কারণ এক নং সূত্রের মধ্যে আছে জেরের পরে ইয়া সাকিন। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী, পড়েন। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী, লায়ের মধ্যে একটু টান দিলে মজা হইব, হ্যাঁ, একটু সুন্দর লাগবে, ভালো লাগবে। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ফাতারানি, ফাতারা কোন নিয়ম? হ্যাঁ, ফাতর, প্রথম ধাক্কায় বলেন হরকত, প্রথম ধাক্কায় কি বলবেন? ফাতর পুরাটাই হরকত, তবে তোয়ার উচ্চারণ মোটা হবে এবং রয়ের উচ্চারণও কি হবে? মোটা হবে। বলেন তো রয়ের উচ্চারণ কেন মোটা হবে? কারণ হুজুর রয়ের উপরে জবর আছে। আমরা 7 নং সূত্রের মধ্যে শিখছিলাম, রয়ের উপরে জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করিয়া পড়িতে ফাতরানি। নিয়ের মধ্যে কি হবে? জেরের পরে কি? এই তো হইছে ফাতরানি ওয়া ইলাইহি, ওয়া ইলাই, লাইয়ের মধ্যে কি? মাশাআল্লাহ, জবরের বাম পাশে জজমলাইয়া, লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া ওয়া ইলাইহি, হি, হি এর মধ্যে কি? হুজুর হরকত, হরকত, হি এর মধ্যে কি? হরকত। আর এই হায়ের একটা নাম আছে, এই হাটার নাম কি? হায় হাওয়াজ, অথবা অনেকে বলে গুলহা। এটা ভাসাইয়া বলতে হয়, গলাটাকে ফুলাইয়া বলতে হয়, বাতাস সবটুকুন বের করে দিতে হয়। ওয়া ইলাইহি, ওয়া ইলাইহি তুর, তুর, তুর মধ্যে কোন নিয়ম?
তুর তুর এখানে হরকত হরকত, কিন্তু রটা মোটা হবে না চিকন হবে। আমরা 7 নং সূত্রের মধ্যে শিখছিলাম যে র সাকিন হইয়া ডাইনে জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করিয়া পড়িতে ওয়া ইলাইহি তুরজাউন। যা জিমের উচ্চারণ শক্ত নাকি নরম? জিমের উচ্চারণ শক্ত। মাশাআল্লাহ। তুরজাউন, এই উনের মধ্যে কি? ওনার মধ্যে আর জিম হরফের পরে হচ্ছে মাশাআল্লাহ 3 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলা হয়। কয় নং সূত্র এটা? 3 নং। ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদনির রহমানু বিদুররিল্লাহ তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিযুন। আত্তাখিযু কোন নিয়ম? হরকত। কেমনে বুঝলেন? এখানে এক জবর এক জের জবর আছে যে হুজুর এটার মধ্যে কোনো গুন্না নাই, এটার মধ্যে কোনো টান নাই, এটার মধ্যে কলকলা নাই, এটার মধ্যে কিছুই নাই, এই জন্য এটার নাম হরকত হয়ে গেল। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, এই জন্য আত্তাখিযু এখানে কোনো টান নাই। আত্তাখিযু মিন, এই জালটার উচ্চারণ কি শক্ত না নরম? নরম। আত্তাখিযু মিন এর মধ্যে কোনো নিয়ম আছে না নাই? নুন সাকিনের ইকফা। মিম সাকিন বিললে না নুন সাকিন? ও নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফা কেমনে আপনি বুঝলেন? নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে, সেজন্য নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আইসা গেছে। ইকফার হরফ কয়টা? ইকফার হরফ 15টি। 15টি পারেননি? যে হুজুর এটা পারি না আপনি কইয়া দেন। তাও সাও জিম দালো দালো জা সিনো সিনো তো ফা কফ কাফ। ঠিক নি? হ্যাঁ, ছন্দ দিয়া পড়বেন তাহলে। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। মনে থাকবে তাও সাও জিম দালো দালো জা। আপনি বলেন না তাও সাও জিম দালো দালো জা সিনো সিনো সদ দদ ত জ ফা কফ কাফ। এই ছন্দটা মুখস্থ করবেন সবাই। আচ্ছা, এখন আসেন আত্তাখিযু মিন, নুন সাকিনের পরে দাল আইসা গেছে। দাল হইল ইকফার 15টার একটা, সুতরাং আমরা এখানে গুন্না করব। গুন্না কি?
গুনগুন করে নাকে গুনগুন মিং দু, দুয়ের মধ্যে কোন নিয়ম? একটা লিপটার মধ্যে তবাই পেশে পরে ওয়াসাকিন, পেশের পরে ওয়াও সাকিন, এই জন্য এক আলিফ পরিমাণ টান হয়েছে। মিং দুনিহি, মিং দু, দুয়ের মধ্যে কোন নিয়ম? পেশে পরে ওয়াসাকিন, পেশের পরে ওয়াও সাকিন, এই জন্য এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? একটা লিপটান। এটা কয় নং সূত্র? প্রথম সূত্র। মাশাআল্লাহ। মিং দুনিহি, এখানে কোন নিয়ম? মধ্যে 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 সেলাই তবিলা, মধ্যে সেলাই তবিলা। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, ভালোই তো পারছেন, মনে রাখছেন কেমন এটা? জি, এইবার আসেন, বলেন তো এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 6 নম্বর সূত্রে। 6 নং সূত্রের মধ্যে আছে। 6 নং সূত্রের মধ্যে আছে হাই জমির। হাই জমির আগে পরে সাকিন না থাকিলে মধ্যে সেলাই কসিরা হয়। আর যদি হাই জমিরের উপর চিকন চিহ্ন হইয়া বামে হামজা হয়, তখন সেখানে কি হয়? তখন 3 আলিফ টান হয়। মাশাআল্লাহ, এটাকে বলা হয় মধ্যে সেলাই তবিলা। তবিলা শব্দটা আরবি, বলেন না তবিলা শব্দটা কি? আরবি। এর অর্থ হইল বড়। অর্থ হইল কি? বড়। লেখা রাখেন, খাতার কোনায় সবাই লেখা রাখেন। তবিলা শব্দের অর্থ বড় অথবা লম্বা। আর কসিরা, উপরে দেখেন কসিরা শব্দের অর্থ খাটো। খাটো মানে কি? ছোট। ছোট মানে কি? কুট্টি। কুট্টি বুঝিনি? আল্লাহ, আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে কুট্টি। কুট্টি। কি বলতে তো? হ্যাঁ, তবিলাকে খাটো। না না, তবিলা বড় আর কসিরা খাটো, বুঝলেন? জি জি। আমরা অনেক সময় বলি না যে কসর নামাজ, বলি কি বলি না? জি। মানেটা কি? মানেটা বুঝেন? যে 4 রাকাত নামাজটা 2 রাকাত পড়তে হয়। 4 রাকাত লম্বা নামাজটাকে 2 রাকাত করে খাটো করে পড়লাম, এই জন্য বলা হয় কসরের নামাজ। এইটা মনে রাখার একটা বড় কৌশল। ও আচ্ছা, সেলাই কাসিরা। হ্যাঁ, এবার বুঝছেন? জি জি। কি বুঝছেন কোন? সেলাই কাসিরা, ওই যে কাসিরার থেকে কসর মানে মানে আমরা যে কসরের নামাজ পড়ি, কসরের নামাজ কি 4 রাকাত 2 রাকাত পড়ি না? 4 রাকাত, 2 রাকাত। হ্যাঁ, 2 রাকাত পড়ি, এই জন্য কসর বলা হয়। কসর শব্দের অর্থ খাটো, মানে নামাজটা খাটো করে পড়ছি এই জন্য। এবার মনে থাকবে? জি। এইবার আসেন, এইবার আসেন, এই দেখেন হায়ের নিচে খারাজের, সুতরাং এটা হাই জমির। হাই জমির উপর একটা চিকন চিহ্ন আছে না নাই? উপরে একটা চিকন চিহ্ন আছে। আছে। এবং বামে লম্বা হামজা আছে না নাই? লম্বা হামজা আছে। এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে যায়। কিন্তু অনেকে ভুলে কি বলবে জানেন? মধ্যে মুনফাসিল। মুনফাসিল বলে বলবে, হ্যাঁ জি। ভুলে এটাই তো বলবে, ঠিক না? আছে, হায়ের উপর জের আছে। হ্যাঁ, কিন্তু আপনি প্রথম ধাক্কায় মধ্যে সেলাই তবিলা বলছেন, আপনি পারছেন, এই জন্য কিছু খাওয়াই তুইবে সবাইরে, পারলে কিছু খাওয়ান লাগে। মিন দুনিহি আলিহাতান, আয়ের মধ্যে কি? এইটা পারলে একটা মারহাবা পাবেন। আরে, এই তো অনেক কড়া প্লেয়ার দেখা যায়। হ্যাঁ, যা জিগা এটা টাস টাস করে বলে বলে। হ্যাঁ, মাত্র 5-6 দিন ক্লাস করে যদি এই হালত হয়, তাহলে 30 দিন ক্লাস করলে কি হইব কোনদিন? না না, 10 সূত্রটা এটা হুজুর আপনি অনেক অনেক আগে থেকে আপনার কাছে আছে, 22-23 সাল থেকে। মানে প্রয়োগে ভর্তি হন নাই, ঠিক আছে, কিন্তু ওই ক্লাসে ছিলেন। জি জি। ক্লাসে থাইকা থেকে সব বাজা বাজা করে ফেলছেন না? ঠিক আছে, কেন পুরান পাবলিক বোঝা গেল। আচ্ছা, এই যে আটা মধ্যে বদল কেন রে ভাই? এখানে তো খাড়া জবর আছে। খাড়া জবর খারাজের উল্টা বেশ হইলে একালি পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এটা খাড়া জবর ঠিক আছে, কিন্তু এটা যে হামজা আছে, হামজার হরকত। যে হুজুর খাড়া জবর ঠিক আছে এবং মধ্যে তবাই অনেকে ভুলে বলতে পারে, ঠিক আছে, কিন্তু আমি তো আর ভুল করতে পারি না। আমি 5 নং সূত্রটা পড়ছি। কয় নং সূত্র পড়ছি? 5 নং সূত্রের মধ্যে আছে হামজার হরকতের মতকে মধ্য বদল বলে। মাশাআল্লাহ, হামজার হরকতে, হামজাটা আসার কারণে বদল হইল। যদি হামজা না আসা বা হইতো তাহলে কি বলে? তবাই হইতো। যদি শিন আসতো, শিন, যদি শিন আসতো
মধ্যে তবাই হতো, তবাই হইতো যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অন্য যে কোনো হরফ আসতো তাইলেই বদল তবাই হয়ে যাইতো, কিন্তু শুধু হামজাটা আসার কারণে কি হইলো মধ্যে বদল। এখানে আরেকটা মজার কথা বলে দিই, অনেক মজা পাবেন। সেটা কি জানেন? বদল শব্দের অর্থ কি? পরিবর্তন। হ্যাঁ, আরে কন্যা যে, আরে কি তুই যে আমার কলমটা বদলা লয়ে গেছিস গা কিরে কন্নি, হ্যাঁ তুই যে আমার বই বদলা লাইছিস কিরে, এরকম আমরা কিন্তু বলি বন্ধু বান্ধবরা, মানে বদলা লাইছিস কি মানে চেঞ্জ করে ফেলছিস, তাই না? সেই তো বদল থেকে, এটা কিন্তু আরবি শব্দ বদল মানে চেঞ্জ করে ফেলা। তাহলে দেখেন এইটা ছিল মধ্যে তবাই, কিন্তু হামজাটায় আইসা টোটাল মদটাই চেঞ্জ হয়ে গেল, এই জন্য এটার নাম হয়ে গেছে বদল। কথা বুঝে নাই রে? মধ্যে বদল, জি বুঝছি। কি বুঝছেন কোন? ওই যে হামজা এসে চেঞ্জ করে দিলে হ্যাঁ হুজুর, এটা তো মধ্যে তবাই ছিল খারা জবর, কিন্তু হামজাটাই আইসা না সব চেঞ্জ করে দিল, এই জন্য এটার নাম বদল। এই জন্য এটার নাম কি? বদল। হ্যাঁ। আলিহাতান, তানের মধ্যে কি? হ্যাঁ আলিহাতান, সরি, তানবিনের ইজহার। তানবিনের ইজহার কেমনে আপনি বুঝলেন? ইজহারের হরফ হলো 6টি। হুজুর 9 নং সূত্রের মধ্যে পাইছি, একটু সুন্দর করে কইতে পারেন? আরে হুজুর 9 নং সূত্রের মধ্যে পাইছি ইজহার একটা অপশন আছে, সেখানে হরফ আছে 6টা। হামজা হাও কন্যা না রে, মজা লাগতেছে না, মজা লাগতেছে না। হামজা হাও, খাও খাও, আইনো গাইন, এই তো এই 6টা হরফের, বলেন 6টা হরফের একটা নাম কি? হামজা। প্রথমটাই হামজা। হ্যাঁ, এই যে তান মানে তানবিনের পরে হামজা আসার কারণে ইজহার হয়ে গেল। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করে পড়া। আমি যদি পড়ি তাং, হবে না, ইকফা হয়ে গেছে। ইকফা হয়ে গেছে, তাহলে সঠিকটা কি? তান না, ধরে রাখা যাবে না, তান। তান, হ্যাঁ জি আচ্ছা। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি ইয়ু বলেন। আরে ইকফা বিলনছেন, প্রথম ধাক্কা আইসা গলদ, নুন সাকিনের পরে ইয়া আইসা গেছে। ঈদগামে অনক না, খালি সরি কইতাছে। ঈদগামে কি? হ্যাঁ, ইউরিদে, ইউরিদে, রিদের মধ্যে কি? কলকলার হরফ কয়টা? 5টা। এই 5 হরফে তারদিদ হইলে কলকলা করিয়া পড়িতে হয়, ঠিক আছে নি? জি জি, ঠিক বিলা শুনছেন? এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। ইউরিদে নিররহমা, মায়ের মধ্যে কি? এক আলিফ টান মধ্যে তবাই। রহমানু বিদুররিল্লাহ, বিদুররিল্লাহ, দুররিল্লাহ এখানে কি? আরে তানবিনের পরে লাম, তানবিনের যে তানবিনের বাগুন্না। হ্যাঁ এই বাগুন্না বিলনছেন, এই দুইটা ভুল করলো, দুইটা ভুল করছে। হ্যাঁ, আরে তানবিনের পরে না লাম, বাগুন্না না বেলা। আরে মনে মনে কইতাছে হুজুর আমি বেলা গুন্না ভাই ভাই কইছিলাম, কিন্তু মুখ দিয়ে বাইরে গেছে বাগুন্না। কথা কি ঠিক? ঠিক আছে, কিন্তু
আচ্ছা, বিদুররিল্লাহ লায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? লায়ের মধ্যে এক আলিফ টান, কারণ জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ। কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্র। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে জবরের পরে আলিফ। হ্যাঁ, এই জবরের পরে আলিফ গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পর আলিফ দেখবেন তত জায়গায় 3 আলিফ পরিমাণ টান দিবেন। 1 আলিফ পরিমাণ টান। হ্যাঁ, 1 আলিফ পরিমাণ টান। মাশাআল্লাহ। বিদুররিল্লাহ তুগো, অনেকে তুগো পড়ে, তুগো পড়লে কিন্তু হবে না। তু নি কোনো টান নাই। হ্যাঁ, তু নি আন, এখানে নুনের মধ্যে একটা নিয়ম আছে না নাই? জি আছে। কি আছে? এটা বলে নুন সাকিন। ঠিক করে কন না, ব্যাটটা লওয়াই লাগবো তাড়াতাড়ি। হুজুর, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে, এই তো হয়ে গেছে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। আছে না নাই? জি জি। 10 সূত্রে কোরআন শিখা বই আছে না? এইবার দেখেন, হরকত মানে কি? আইনের উপরে জবর, এটা হরকত। হরকতের বামে নুনে বা মিমে, এখানে আসছে নুন, নুনে বা মিমে তাসদিদ হইলে তাসদিদ হইছে, সুতরাং এখানে ওয়াজিব গুন্না। ওয়াজিব শব্দের অর্থ কি? হ্যাঁ, ওয়াজিব বলে গুনগুন শুনছেন কি কয়? হুজুর আপনি যত ইজি গাইবেন, আজকে আমার মাথাটা গোলায় গেছে গা, আমি আর কিছু পারতাম না। ওয়াজিব শব্দের অর্থ কি? কে পারবেন? আচ্ছা আচ্ছা, এবার বন্ধ করেন, একবার কইয়া বন্ধ করে লাইন। এই যে কইতে তাই আবশ্যক 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 কইতেই আছে। তাহলে ওয়াজিব মানে আবশ্যক, আর গুন্না মানে কি? গুন্না মানে গুনগুন করে। এই তো হইছে, মাশাআল্লাহ, এই এখন হইছে। তাহলে দেখেন, ইউরিদিনির রহমানু বিদুররিল্লা তুগনি আন্নি। পড়েন ইয়া কি? ইউ ইউ ইউ, ইয়া পেশি ইউ। হ্যাঁ, এই আপনি আমার সাথে পড়েন। এই রাখেন, এখানে প্রথমে ভুল হয়েছে, বড় ভুল হয়ে গেছে। ইউরিদে, এতটুকুন বলেন। নির্রহ তুগনি আন্নি। এই নিয়ের মধ্যে কত আলিফ টান দিবেন? জেরের পরে এই তো হইছে, বন্ধ রাখেন। শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিযুন। শাফা ফায়ের মধ্যে কোন নিয়ম? জবরের পরে আলিফ। শাফাআতুহুম, হুমের মধ্যে কি? ইজহার হবে, মানে স্পষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আইন, হ্যাঁ, চাপ দিয়া। শাফাআতুহুম শাই, শাইয়ের মধ্যে কি? হরফিলিন। কয় নং সূত্রের মধ্যে এটা আছে? 4 নং সূত্রের মধ্যে। লিনের হরফ দুইটা, জবরের বাম পাশে যজমলা অথবা জবরের বাম পাশে যজমলা ইয়া,
এই দুইটা হইল লিনের হরফ। লিনের হরফ হইলে ধীরে ধীরে আস্তে আস্তে টান দিয়া পড়ন লাগে। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে ও হবে। তাড়াতাড়ি নি, আচ্ছা ঠিক আছে। জি। তাহলে দেখেন সাই, এই যে জবরের পরে ইয়া সাকিন, মানে জবরের বাম পাশে যজমলা ইয়া। এই দেখেন শিনের উপরে জবর আছে, জবরের বাম পাশে যজমলা ইয়া। সাই 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 আও আও, আওয়ার মধ্যে কি ওই যে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুনে এইবার দিছে একবার 100তে 100 নাম্বার জান। বাগুন্না বাগুন্না। হ্যাঁ বা গুন্না রে কো ওয়াজিব গুন্না যে হুজুর তানবিন। এই দেখেন হামজার উপরে দুইটা জবর আছে না নাই? আছে, তানবিনের বাগুন্না। এইটাকে বলা হয় তানবিন। তানবিনের পরে কোন হরফটা আসছে? ওয়া আসছে, ওয়া। ওয়াও আসছে। ওয়াও হলো বাগুন্নার 4টা হরফের একটা হরফ। এই জন্য এই জায়গায় যখন উচ্চারণ করবেন তখন গুন্না সহকারে মিলাইয়া পড়িতে হইবে। ঠিক নি? ঠিক নি? সেই আও, এই যে আমি উ বলে ধরে রাখলাম কতক্ষণ, এটাকে বলা হয় বাগুন্না। এটাকে বলা হয় কি? সেই আও ওয়ালা। লায়ের মধ্যে কি? মধ্যে তবাই, জবরের পরে আলিফ। এই তো হইছে জবরের পরে আলিফ। সেই আও ওয়ালা ইউনকিযুন। ইউং, ইউং এর মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ইকফা। হ্যাঁ, নুন সাকিনের পরে কফ হয়ে গেছে। এইটা হইল ইকফার হরফ। কয় নং সূত্রের মধ্যে আছে জানেননি? হ্যাঁ জানি। কি? নুন সাকিন তো 9 নাম্বার সূত্রে আছে। 9 নং সূত্রের মধ্যে আছে। ইকফার হরফ হইল কয়টা? ইকফার হরফ 15টা। 15টার মধ্যে একদম লাস্টের লাইনে দেখেন কফ, বড় কফ আছে না নাই? আছে। এই যে এইবার দেখেন কোরআন কারিমের সঙ্গে মিলা গেছে। এই দেখেন নুন সাকিনের পরে কফ আইসা গেছে। এই জন্য ইকফা মানে গুন্না সহকারে সুর দিয়া মজা কইরা সুন্দর কইরা পড়া লাগবে। লা ইউং ইউং ফিকু, সরি ইউং কিযুন। এই জুনের মধ্যে কি? মধ্যে আরজি। মধ্যে আরজি কিভাবে বুঝলেন? মদের হরফের মদের পরের হরফ ওয়াকফের। মদের হরফ হইছে ওয়া, ওয়াকফ হইছে নুনের উপর। মাশাআল্লাহ। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফটা নিয়ে পড়তে হইবে, তাকে মধ্যে আরজি বলে। কয় নং সূত্র? 3 নং সূত্র। মাশাআল্লাহ, এই তো পারছেন দেখা যায়। শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিযুন। পড়েন। শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিযুন। ইউনকি, কি বড় কাফ, কিযুন। হ্যাঁ নাসিমা বেগম, কোথাও যাইবেন বেড়াইতে? হ্যাঁ না না, যদি বেড়াইতে না জানে তো তাড়াহুড়া কি? হ্যাঁ, শাফাআতুহুম শাইআন ওয়ালা, এমন কে? ধীরে ধীরে সুন্দর করে সুর দেয়া কোন লাগবো। শাফা এ রাহেন কইলই। শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিযুন। একটু সুর টুর দেন না, মজা লাগান না কোন? সুর তো নাই আমার। আরে সুর নাই, সুর দিলে না সুর আইব, সুর দেন। শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিযুন। ইউনকিযুন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়েছে হয়েছে হয়েছে। জি মাইক্রোফোন অফ করেন। ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন। ইন্নী, ইন্নের মধ্যে
মধ্যে কোন নিয়ম? ইন্নি ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। নিয়ের মধ্যে কোনো টান আসরা নাই। নিয়ে মধ্যে জি 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। 3 আলিফ পরিমাণ টান কাড়াই কইল। এই যে কি মদের উপরে পড়ছি কোন চিহ্ন বামে লম্বা এই সিকুন চিহ্ন ভরাইছি আমি। আহারে সিকুন চিহ্ন আসবে কেন? যে হুজুর মদের হরফের পরের হরফে পৃথক শব্দে। জি মদের হরফে বইতে পড়ছি হুজুর সিকুন এজন্য ওইটাই শুধু মনে আসে। মদের হরফের পরের হরফে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। এই তো হইছে এখন। তাহলে এবার দেখেন মিলায় দেখেন ইন্নি এখানে একটা ইয়া সাকিন আছে না নাই? জি হুজুর এই ইয়া সাকিনটা হলো মদের হরফ। তো মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আছে না নাই? আছে। ইন্নি ইযাল্লাফি জাল্লার মধ্যে কি? জাল্লা হচ্ছে তানবিনের কি বলে, তানবিনের হচ্ছে বেলাগুন্না। তানবিনের বেলাগুন্না, কারণ তানবিনের পরে লাম আসছে কি আসে নাই? জি লাম আসছে। নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুইটা হরফের কোনো একটা হরফ যদি আইসা যায় তখন সেখানে বেলাগুন্না মানে গুন্না সারা পড়িতে গুন্না সারা মিলিয়ে ইযাল্লাফি। এই ফি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান? মধ্যে তবা এক আলিফ টান জেরের পরে আছে না এক আলিফ পরিমাণ টান। ফি দলা লায়ের মধ্যে কি? লায়ের মধ্যে এক আলিফ টান। দলালিম এখানে কি? লিম হচ্ছে তানবিনের ঈদগামে বাগুন্না। তানবিনের ঈদগামে বাগুন্না। দলালিম মুবিন। এই মুবিনের মধ্যে কি? মুবিনের মধ্যে 3 আলিফ টান মধ্যে আরজি। এই তো হইছে মাশাআল্লাহ। ইন্নি ইযাল্লাফি দলালিম মুবিন। পড়েন। ইন্নি ইযাল্লাফি দলালিম মুবিন। ইন্নি ইযাল্লাফি দলালিম মুবিন। শোনেন, আপনি ইনের মধ্যে 3 আলিফ পরিমাণ গুন্না করছেন আর নিয়ের মধ্যে 1 আলিফ পরিমাণ টান দিয়েছেন, মানে উল্টায় ফেলছেন। ইন্নি পড়েন। আর ওইসে তো আহারে এ বেশি হয়ে গেছে আবার। কি করবো হুজুর, আর করবো না? হ্যাঁ বলেন। এই হে হইল না তো? শোনেন শোনেন শোনেন, এখানে 2টা টান, ইনের মধ্যে 1 আলিফ মাত্র আর নিয়ের মধ্যে 3 আলিফ। তো নিয়ের মধ্যে 3 আলিফ তো হয় নাই। ইন্নি এই যে নি বললাম এইটা তো লম্বা টান দিবেন। ইন্নি এই যে এখন হইছে মাশাআল্লাহ। মাইক্রোফোন অফ করেন।